কমন সেন্টেন্স মেকিং প্যাটার্ন। ইংরেজিতে কথা বলতে হলে আপনাকে বাক্য তৈরির স্ট্রাকচার শিখতেই হবে, মাস্ট। শত শত ভোকাবুলারি এবং বিভিন্ন গ্রামাটিক্যাল রুল জানার পরেও আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। তার প্রধান কারণ হলো আমরা বাক্য তৈরি করতে পারি না। সো আজকে আমরা ৬টি কমন বাক্য তৈরির স্ট্রাকচার শিখব। এই ৬টি স্ট্রাকচার দিয়ে মিনিমাম ৬,০০০ বাক্য আমরা তৈরি করতে পারবো। সর্বপ্রথম আমরা শিখব সম্ভবত করেছে। আমরা অনেক সময় বলি আমি সম্ভবত কাজটি করেছি বা তুমি করেছো বা সে করেছে। এরকম সম্ভবত কেউ কোনো কাজ করেছে বোঝাতে আমরা সাবজেক্ট ব্যবহার করব, তারপর মে, তারপর হ্যাভ ব্যবহার করব। তারপর যে কাজটা করা হয়ে গেছে সেই কাজের বা পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করব। তার মানে ভার্ব 3 টা ব্যবহার করব, তারপর অবজেক্টটা ব্যবহার করব। যেমন রহিম মে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। রহিম সম্ভবত কাজটি করেছে। হি মে হ্যাভ গন। সে সম্ভবত গিয়েছে। ইউ মে হ্যাভ টোল্ড। তুমি সম্ভবত বলেছ। আই মে হ্যাভ মেড দ্য মিস্টেক। আমি সম্ভবত ভুলটি করেছি। এভাবে আমরা আরও শত শত বাক্য তৈরি করে প্র্যাকটিস করতে পারি। আমরা জানি প্র্যাকটিস মেক আ ম্যান পারফেক্ট, উইদাউট প্র্যাকটিস নো ওয়ান ক্যান স্পিক ইংলিশ এভার। সো প্র্যাকটিস ইজ দ্য মেন। তারপর আমরা শিখব দ্বিতীয়টি অতীতকালের অভ্যাস বোঝাতে। আমরা যে কাজটি অতীতকালে নিয়মিত করতাম সে কাজ নিয়ে আমরা কথা বলতে সাবজেক্ট প্লাস ইউজ টু ব্যবহার করব। তারপর যেই কাজটা আমরা করতাম সেই কাজের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করব, তারপর অবজেক্টটা ব্যবহার করব। যেমন আই ইউজ টু প্লে ফুটবল। আমি ফুটবল খেলতাম। হি ইউজ টু লিভ ইন চায়না। সে চায়না বসবাস করত। আই ইউজ টু সুইম ইন দ্য পন্ড। আমি পুকুরে সাঁতার কাটতাম। দে ইউজ টু লার্ন ইংলিশ। তারা ইংরেজি শিখতো। এভাবে আমরা অনেক বাক্য তৈরি করে প্র্যাকটিস করতে পারি। এখন আমরা শিখব স্ট্রাকচার নাম্বার 3, অনুমতি চাওয়ার জন্য। আমরা যদি কারো কাছ থেকে অনুমতি চাই তাহলে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে ইংরেজিতে কথা বলবো। সর্বপ্রথম আমরা লেট ব্যবহার করব। তারপর যার কাছ থেকে আমরা যেই অনুমতিটা চাইবো, যার কাছ থেকে আমরা অনুমতিটা চাইবো তাকে ব্যবহার করব। তারপর আমরা ভার্ব 1 ব্যবহার করব। তারপর আমরা অবজেক্টটা ব্যবহার করব। যেমন লেট মি গো, আমাকে যেতে দাও। লেট মি লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শিখতে দাও। লেটস টক উইথ হিম, চলো তার সাথে কথা বলি। লেটস ফিনিশ দ্য ওয়ার্ক, চলো কাজটি শেষ করি। লেট হিম ডু, তাকে করতে দাও। আরও বাক্য তৈরি করে আমরা প্র্যাকটিস করতে পারি। এখন আমরা শিখব চতুর্থ স্ট্রাকচারটি, প্রস্তুত। আমরা কোনো কাজ করতে প্রস্তুত বোঝাতে আমরা এই স্ট্রাকচারটি ইউজ করব। যেমন সাবজেক্ট প্লাস বি ভার্ব। এম ইস আর যে কোনো একটা বি ভার্ব আমরা সাবজেক্ট ওয়াইজ ব্যবহার করব, তারপর রেডি টু ব্যবহার করব, তারপর যে কাজটা আমরা করতে প্রস্তুত সেই কাজের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করব, তারপর অবজেক্টটা ব্যবহার করব। যেমন আই এম রেডি টু ক্যাচ দ্য বল, আমি বলটি ধরতে প্রস্তুত। উই আর রেডি টু ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করতে প্রস্তুত। হি ইজ রেডি টু লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখতে প্রস্তুত। দে আর রেডি টু স্পিক ইংলিশ, তারা ইংরেজি বলতে প্রস্তুত। এভাবে আমরা অনেক শত শত বাক্য তৈরি করে প্র্যাকটিস করতে পারি। এখন আমরা শিখব স্ট্রাকচার নাম্বার 5, এখনও দেরি আছে। আমাদের কোনো কাজ করতে এখনও দেরি আছে বোঝাতে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। সাবজেক্ট ব্যবহার করব, তারপর অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করব, তারপর ইয়েট টু এবং যেই কাজটি করতে এখনও দেরি আছে সেই কাজের প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্ট ব্যবহার করব। যেমন আই এম ইয়েট টু রিড, আমার এখনও পড়তে দেরি আছে। ইউ আর ইয়েট টু স্পিক ইংলিশ, তোমার এখনও ইংরেজিতে কথা বলতে দেরি আছে। হি ইজ ইয়েট টু ট্রাভেল, তার এখনও ভ্রমণ করতে দেরি আছে। এভাবে আমরা আরও শত শত বাক্য তৈরি করে প্র্যাকটিস করতে পারি। এখন আমরা শিখব স্ট্রাকচার নাম্বার 6, কোনো কাজ করতে সক্ষম। কেউ কোনো কাজ করতে সক্ষম বোঝাতে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস এইবল টু প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। যেমন আই এম এইবল টু গো, আমি যেতে সক্ষম। ইউ আর এইবল টু সুইম, তুমি সাঁতার কাটতে সক্ষম। হি ইজ এইবল টু লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখতে সক্ষম। উই আর এইবল টু হেল্প, আমরা সাহায্য করতে সক্ষম। এভাবে আমরা যদি বারবার এই বাক্যগুলো প্র্যাকটিস করি আর অনেক বাক্য যোগ করে প্র্যাকটিস করি তাহলে আমরা আমাদের রিয়েল লাইফে এই স্ট্রাকচারগুলো ইউজ করে ইংরেজিতে কথা বলতে সক্ষম হব।